আজকে শেয়ার করব এই মজাদার লইট্টা শুটকি ভুনার রেসিপিটি। তাহলে চলেন রেসিপিটা দেখে আসি। আমি এখানে যা যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছি। প্রথম কড়াইতে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে সাথে সাথে এর মধ্যে শুটকিগুলো ভেজে নেব। আমি কিন্তু শুটকিগুলো আগে গরম পানি করে ধুয়ে রেখেছিলাম। এখন শুটকিগুলো একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু লইট্টা শুটকির একটা সুন্দর স্মেল বের হবে। শুটকিগুলো ভাজা শেষ হলে আমি সবগুলো শুটকি আরেকটা বাটিতে উঠিয়ে রাখলাম। এখন দিয়ে দিয়েছি রসুন কুচি। শুটকি ভুনাতে রসুন একটু বেশি দিলে বেশি মজা হয়। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুন গুলো একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু অনবরত লাড়তে হবে, না হলে কিন্তু এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি মরিচ। মরিচের ফাঁকিটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যেমন জাল খান তেমনই দিবেন, তাহলে একটু বাড়িয়েও দিতে পারেন, আবার একটু কমিয়েও দিতে পারেন। সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে নেড়ে নিব। শুটকি বোনাতে আমি কখনোই ধনিয়া গুঁড়া দেই না, কারণ আমার আম্মুকেও আমি দেখছি কখনোই শুটকি বোনাতে ধনিয়া দেয় না, সেই থেকে আমি নিজেও দেই না। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তেলটা যখন উপরে বেশি উঠবে এই পর্যায়ে দিয়ে দিব আমরা ভেজে রাখা শুটকিগুলো। শুটকিগুলো দিয়েও কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। শুটকি ভুনাতে পানির ব্যবহারটা বেশি না করাটাই ভালো। ভালো করে আগে কষিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতো একটু পানি দিতে হবে। যদি শুধু শুটকি ভুনা হতো তাহলে আমি কিন্তু পানি দিতাম না, কিন্তু এখানে আমি একটু কাঁঠালের বিচি অ্যাড করব। আর কাঁঠালের বিচিটা যেহেতু একটু শক্ত, এটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিতে হবে, না হয় কিন্তু আমি পানি দিতাম না। এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, আর সাথে সাথেই কিন্তু আমি পানি দিব না। আমি এগুলো আগে সবগুলো একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষ হলে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, আর পানিটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা, তারপর শুটকির তরকারিতে দিলে সবকিছুই কিন্তু ভালো লাগে। আমি কিন্তু আগেও একটু পানি দিয়েছিলাম, কিন্তু মনে হলো যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে আর একটু পানি প্রয়োজন, তাই অল্প অল্প করে আমি গরম পানি এখানে আর অল্প করে দিয়ে দিলাম। আপনারা কিন্তু গরম পানি ইউজ করবেন, তাহলে দেখবেন তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে সবকিছুই আমার কাছে ভালো লাগে, যেমন গরুর মাংসের সাথে দিলেও ভালো লাগে, আবার মুরগির মাংসের সাথে দিলেও ভালো লাগে, শুটকির তরকারির সাথে তো আর বেশি ভালো মানায়। যাই হোক, এখানে কিন্তু আমি এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা কিন্তু একটু কেটে দিতে পারেন। আমি যেহেতু মরিচটা একটু বেশি দিয়েছি সেজন্য আর কাঁচামরিচটা কেটে দিলাম না। এই তো দেখুন আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। এই রান্নাটা কিন্তু আমি অনেকদিন আগে করে রেখেছিলাম। রেসিপিটা আজকে শেয়ার করলাম।